নমস্কার বন্ধুরা। সংসদের বাজেট অধিবেশন এখন রীতিমতো রণক্ষেত্র। একদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি আর অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অভিষেক ব্যানার্জির টু ইন্ডিয়া স্পিচ বনাম নির্মলা সীতারামনের টুইস্টেড ফ্যাক্টসের পাল্টাপাল্টি জবাবে তোলপাড় দেশ। আজকের ভিডিওতে আমরা জানব এই তর্কের আসল কারণ কি এবং কে ঠিক কথা বলছেন। অভিষেক ব্যানার্জি তার ভাষণে বীর দাসের সেই বিখ্যাত টু ইন্ডিয়াস থিমটি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে ভারতে দুটো ইন্ডিয়া তৈরি হয়েছে, একটি যারা সব সুবিধা পাচ্ছে আর অন্যটি হল বাংলার মতো রাজ্য যাদের বাজেটে পাত্তাই দেওয়া হয়নি। প্রধান পয়েন্ট, তিনি দাবি করেন ৮৫ মিনিটের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী একবারও বাংলা শব্দটি উচ্চারণ করেননি। ট্যাক্স নিয়ে আক্রমণ, অভিষেক বলেন সাধারণ মানুষের ওপর ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে। তিনি অভিযোগ করেন শিশুর দুধ থেকে শুরু করে সংসানের অন্ত্যেষ্টিক্রিয়া সব কিছুতেই জিএসটি দিতে হচ্ছে। পাল্টা জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একে একে অভিষেকের সব দাবি খণ্ডন করার চেষ্টা করেন। তিনি বলেন অভিষেক ব্যানার্জি টুইস্টেড ফ্যাক্টস বা অর্ধসত্য তথ্য পেশ করছেন। জিএসটির ব্যাখ্যা, সীতারামন দাবি করেন সাধারণ দুধ বা খোলা জিনিসের ওপর কোনো জিএসটি নেই। তিনি এটাকে ভুল তথ্য বলে উড়িয়ে দেন। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে বাংলার জন্য পূর্বোদয় স্কিমে অনেক বরাদ্দ আছে, কিন্তু রাজ্য সরকার সহযোগিতা করছে না। বিতর্ক এখানেই শেষ হয়নি। অভিষেক ব্যানার্জি পাল্টা চাল দিয়ে বলেন অর্থমন্ত্রী হয়তো জিএসটির বই পড়ে জ্ঞান দিচ্ছেন, কিন্তু তিনি সাধারণ মানুষের গ্রোসারি বিল দেখেন না। অভিষেক যুক্তি দেন যে টাটা দুধে জিএসটি না থাকলেও গরিব মানুষ যে গুঁড়ো দুধ কেনে তাতে 5% জিএসটি আছে। এমনকি হাসপাতালের বেড এবং অক্সিজেন সিলিন্ডারের ওপর ট্যাক্স নিয়েও তিনি অর্থমন্ত্রীকে বিততে ছাড়েননি। পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন দুই পক্ষ। একদিকে তৃণমূল সমর্থকরা বলছেন অভিষেক সাধারণ মানুষের হয়ে আওয়াজ তুলেছেন, অন্যদিকে বিজেপি বলছে অভিষেক বিভ্রান্তি ছড়াচ্ছেন। আপনাদের কি মনে হয়, অর্থমন্ত্রীর তথ্য নাকি অভিষেকের যুক্তি? কার পাল্লা ভারী? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।